ভ্রমণ ভ্রমণ মানুষের জীবনে আনে বৃহতের আহ্বান, আনে অজানা সৌন্দর্যের খবর। অচেনা পরিবেশের সান্নিধ্যে মনে লাগে বিস্ময়ের শিহরণ, ভুলে যায় প্রতিদিনের তুচ্ছতা। ভ্রমণের নেশা আমাদের টেনে নিয়ে যায় প্রকৃতির অবারিত মুক্তাঙ্গনে, অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য, আমাদের পরিচিত গণ্ডির বাইরে অপরিচিত জগৎকে দেখার জন্য অন্তরের আকুল আগ্রহে আনন্দ অনুভব করি। অজানা পরিবেশের স্বাদ পেতে তাই আমার আজকের গন্তব্যে আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের ঝালং, বিন্দু, রকি আইল্যান্ড, সান্তালিখোলা। কি করে আসবেন? সবথেকে নিয়ারেস্ট রেল স্টেশন মাল জাংশন থেকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন পশ্চিমবঙ্গে তথা ভারতের শেষ গ্রাম বিন্দুতে। সবগুলো ভিউ পয়েন্ট ঘুরে দেখতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। তাই ফিরে আসার তাড়া থাকলে সকাল সকাল বেরিয়ে পড়ুন। আপনি চাইলে বিন্দু, ঝালং কিংবা রকি আইল্যান্ডেও রাত্রিবাস করতে পারেন। পৌঁছে গেলাম ঝালং বা ডালগাঁও ভিউ পয়েন্ট। সময় লাগলো 1 ঘন্টা। ওই দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভুটান। ভুটান আর ভারতের মাঝখানে সীমানারূপে বয়ে চলেছে জলঢাকা নদী। এখানকার পরিবেশ এক কথায় মনোমুগ্ধকর। এখানে এসে আপনি ফটোশ্যুট করতে পারেন। গাড়ির ড্রাইভারকে না বলা থাকলে আপনাকে এই ভিউ পয়েন্ট থেকে ঘুরিয়ে সোজা বিন্দুতে নিয়ে চলে যাবে। আপনারা অবশ্যই নিচে জলঢাকা নদীর ধারে ঝালং গ্রাম ঘুরে আসবেন। আগে থেকে প্ল্যান করে নদীর ধারে গ্রিন আইল্যান্ড রিসর্ট আপনারা বুকিং করে একটা দিন কাটিয়ে এখানকার নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবেন। জলঢাকা হোমস্টে এখানকার মধ্যে সবচেয়ে পুরনো হোমস্টে। 1000 টাকা প্রতি রাত মূল্যে আপনি এই ঝা চকচকের রিসর্টটিতে থাকতে পারেন। সমস্ত রিসর্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। রাস্তায় আপনি পেয়ে যাবেন অ্যাপেলস্টোন ভিউ পয়েন্ট। এই যে বড় পাথরটি দেখছেন, এই পাথরটি দেখতে আপেলের মতো, তাই জায়গাটির নাম হয়েছে অ্যাপেলস্টোন। বিন্দুতে আপনি ভালো খাবার পাবেন না, তাই এই অ্যাপেলস্টোন ভিউ পয়েন্টে একটি রেস্টুরেন্ট রয়েছে, অ্যাপেলস্টোন রেস্টুরেন্ট। এখানে লাঞ্চের অর্ডার দিয়ে বিন্দুতে চলে যান। ফিশ থালি বা চিকেন থালি 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে খাবারের মান বেশ ভালো। বিন্দু
ভারতের শেষ গ্রাম বিন্দু। নদীর ওপারে রয়েছে ভুটান। জলঢাকা নদীর জলকে একটি ড্যামের মাধ্যমে কন্ট্রোল করে জলঢাকা বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এবড়ো খেবড়ো পাথরের উপরে পাহাড়ি জলঢাকার বয়ে যাওয়া দৃশ্য আপনার নয়নের তৃপ্তি দান করবে। এবারের গন্তব্য রকি আইল্যান্ড। জায়গাটির নাম হয়েছে রকি। বড় বড় পাথরের ধাক্কা খেয়ে জলঢাকা নদীর উচ্ছ্বাস প্রতি মুহূর্তে খান খান করে দিচ্ছে জায়গাটির নিস্তব্ধতাকে। এখানে রাত্রি যাপন করার জন্য বেশ কিছু রিসর্ট রয়েছে, তার মধ্যে অন্যতম আমন্ত্রণ রিসর্ট। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। শেষ গন্তব্য সান্তালিখোলা। কিছু দূর যাওয়ার পরই সান্তালিখোলা গ্রামটি এসে যায়। বেশ কিছু রিসর্ট রয়েছে, তার মধ্যে অন্যতম WBFDC নেচার রিসর্ট। এই রিসর্ট থেকে আপনারা সান্তালিখোলার আশেপাশের দৃশ্যগুলি উপভোগ করতে পারবেন। এখানে থাকা ও খাওয়ার মান খুব ভালো। এই রিসর্টের বুকিংয়ের বিস্তারিত আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। প্রকৃতির এই পরম আশ্রয়ে কাটানো কয়েকটি দিন সারা বছরের জন্য বাঁচার রসদ জুগিয়ে দেবে আপনাকে। এখানেই ভ্রমণের প্রকৃত সার্থকতা, প্রকৃত আনন্দ। এই আনন্দটুকুই আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি আপ্লুত। কেমন লাগলো আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।